বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো কেমন কাটলো তোমাদের টিচার্স ডে? আমি তো সকালে উঠলাম, উঠে আয়নার সামনে গেলাম, কি বললাম, নিজেকে দেখে বললাম হ্যাপি টিচার্স ডে ম্যাডাম। নিজেরই হাতটা নিজের মাথার উপর রেখে বললাম অনেক সুন্দর, ভালো মানুষ হও, বড় মানুষ হও, ভালো মনের মানুষ তৈরি করো নিজেকে। ব্যাস হয়ে গেল ফার্স্ট কাজ। যাই হোক, ঘটনা হলো আজ সকালে আমি এই তোমরা কে কে বলো তো খেয়েছো তোমরা কখনো? সেই আমাদের না দেশের দিকে হতো, জানো তো, সেই পাঁচমিশালি, যত পুকুরের মাছ হতো, পুকুরে না পাঁচমিশালি সেই ছোট ছোট সব মাছ, মানে চুনো মাছ টাইপের সব মাছ মিশালি। তো ওটাকে কি হতো, ওটাকে একদম কড়কড়ে কড়কড়ে করে ভাজা হতো, ভেজে তেল লঙ্কা করে, মানে শুকনো লঙ্কাকে পুড়িয়ে মাখে দারুণ খেতে লাগতো, মানে অর্ধেক ভাত ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকে আমার বাড়িতে পুকুরের ওই মাছ ছিল না, বাট ছোট ছোট চিংড়ি মাছ ছিল, ছোট ছোট চিংড়ি মাছ ছিল আর মৌরলা মাছ ছিল, অল্পই ছিল। কড়কড়ে করে ভেজে, আর আমরা শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, যেন কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাইছিলাম, আর দারুণ লাগছিল। একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে একদম কুড়কুড়ে করে একদম মেখে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে, ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো ওটা করেছিলাম, মুসুর ডাল করেছিলাম, আর রাতে করেছি ধোকার তরকারি, রুটি, ব্যাস মিষ্টি, এইসবই। যদিও রুটি আমি করি না, তরকারিটা আমি করি। তোমাকে আবারও বলেছি রুটি একটি মেয়ে করেন, তো সেই করে। আমি মানে আজ রুটি করি না বা এখন রুটি করি না বলে না, মানে আমার বিয়ে থেকে আমি আজ পর্যন্ত রুটি করিনি, মানে রুটি করিনি, রুটিটা আমি কখনোই করিনি সব রান্না করলেও। তো সে যাই হোক গিয়ে, তো এটাই আজকে ডিনার। আর একটু আগে বসে বসে টেংরি কাবাব খেলাম আর তন্দুর খেলাম, ব্যাস খেয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে আসি, গল্প করি। তারপর গল্প করলাম। তারপর কে কেমন টিচার্স ডে কাটালে বলো? আমার মোটামুটি ভালোই কাটলো। তো সময় হচ্ছে, জিনিসটা হচ্ছে বড্ড মূল্যবান, জানো তো। এই যে সময়, আমি তোমাদের জাস্ট এইটুকুই বলবো, এই যে আজকে এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আসবে না। সময়কে সময় দাও, কিন্তু সময় দেয় না, সময় কিন্তু সময় দেয় না। তাই সময়ের মূল্যায়ন করো, মানে এভরিডে সেলিব্রেট করো, এভরিডে সকাল থেকে একটা নতুন দিনের শুরু হয়, এভরিডে নিজেদেরকে এনকারেজ করো, নিজেদের একদম নতুন করে একদম সৃষ্টি করো। তো এটাই বলবো, সময়ের মূল্যায়ন করো, আর কিছু না। তো যাই হোক, আমি আমার বরকে রাতে বললাম হ্যাপি টিচার্স ডে, কারণ ও তো আমার শিক্ষক, ও আমার অনেক কিছু শিখিয়েছে, যেটা আমি ওর হাত ধরে শিখেছি। তারপর আমি ওকে বললাম যে হ্যাপি টিচার্স ডে স্যার। তারপর স্যার আমায় যা যা শিখিয়েছে সেগুলো একটু আমি মানে পড়ে করে দেখালাম। তো যাই হোক, মানে ঝগড়া, অন্য কিছু হবো না, আমাদের ঝগড়া করতে শিখিয়েছে, এই আর কি। আর তারপর তোমরা কে কি ডিনার করলে আজকে? আমার এই কদিন ভিডিও অত বানাতে পারছি না, মানে বসবো যে বানাতে সময় পাচ্ছি না, কারণ সামনে পুজো এসে গেছে, মোটামুটি মার্কেটিং শুরু হয়ে গেছে, সবার শপিং শুরু হয়ে গেছে, মার্কেটিং শুরু হয়ে গেছে, এদিক ওদিক বেরোতে হচ্ছে। আর আমি তো আমার পক্ষে না ওই রাস্তায় বেরিয়ে ছোট ছোট ক্লিপস নিয়ে অ্যাড করে ভিডিও বানানো সম্ভব না, জানো তো। তার থেকে এই যে বসলাম, 2-4 মিনিট গল্প করলাম, তোমাদেরও ভালো লাগলো, আমারও ভালো লাগলো, ব্যাস হয়ে গেল। তারপর সকালে রান্না করলাম ডাল, বড়া ভাজা, মাছের ওই চুনো মাছের, রাতে ধোকার তরকারি, তো সেই আর কি। তো তারপর কিছু কেনাকাটা করার ছিল, কেনাকাটা করতে গেলাম, সেগুলো কেনাকাটা করে তারপর এসে একটু কাবাব টাবাব খেলাম, খেয়ে দিয়ে এখন ডিনার করিনি, ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। মানে সারাদিনে তো মানে গল্প করার সময় হয় না, কাজ কাজ কাজ, আর তোমাদেরও সেই অর্থে সময় হয় না। আমি জানি তোমরা আমি বলি না, 90% মানুষ একটু শুয়ে শুয়ে বসে বসে রাতেই ফোনটা ঘাটে। সারাদিন সবাই ব্যস্ত, মানে প্রচণ্ড ব্যস্ত একটা জীবন, ব্যস্ত শিডিউল, আর কি করা যাবে। যাই হোক, খুব খুব এনজয় করো। আর শোনো ছেলেরা, তোমাদের গার্লফ্রেন্ডরাও টিচার, আর শোনো মেয়েরা, বয়ফ্রেন্ড বলো হাজব্যান্ড বলো, ওরা কিন্তু টিচার, ঠিক আছে? আমার কাছে আমার বর টিচার, জীবনে হাতে খড়ি দিয়ে একটা জিনিস প্রথম শিখিয়েছে, সত্যি ওই জিনিসটার হাতে খড়ি মানে বোঝার, সেটা তো ওই আমায় শিখিয়েছে।
যাই হোক উনিও টিচার আমার। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট।